আসসালামু আলাইকুম গাইস, চলো আজকে একটু সিআরবি থেকে ঘুরে আসি। আমার সাথে আছে সেই দুইটা প্রাণী যাকে তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো। চলো আমরা দৌড়ে দৌড়ে বাসে উঠছি, কারণ বাসটা আমাদেরকে ছাড়া বলে যাবেই না। চলো বাসে উঠে আমরা একটু ঠান্ডা মাথায় বসে নিই। আমি বসে পড়লাম, সাকিব আর আলামিন তো বসতে পারলো না। আমি আলামিনকে টেনে আমার পাশে নিয়ে আসলাম, বললাম ভিডিওটা ধর। বললাম তোকে ছাড়া আমার চলেই না। তো বাস থেকে নেমে আমরা ভাড়াটা দিচ্ছিলাম মামাকে। তো মামাকে ভাড়া দিয়ে আমি আর সাকিব সুন্দর মতো রাস্তার ডাইনে বামে তাকিয়ে সুন্দর মতো রাস্তাটা পেরিয়ে নিলাম। সাকিব বলল দেখিস আশেপাশে দিয়ে আবার যেন গাড়ি মেরে না দেয়। তো গাইস, আমার চোখে যে চশমাটা দেখতে পাচ্ছ, চশমাটা আসলে একটা সুন্দর চশমা। চোখে দিয়ে তো আমি পুরো ভাবের জগতে হারিয়ে গেলাম, তাই একটু ভাব নিয়ে নিলাম। আলামিনকে জিজ্ঞেস করলাম কোথায় পেলি চশমাটা। আলামিন বলল এটা আমার দাদুর চশমা। আমি বললাম কি বলিস, দাদুর চশমা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লি? দাদু আবার রাগ করবে না তো? আরে বলল আমার দাদু তো বহুত আগে পটল তুলে চলে গেছে। সাকিব চলো আমরা যাই, সামনের দিকে বেরিয়ে পড়ি। দেখো গাইস, দেখো এক সাপড়ি আর এক সাপড়ির ব্যাগ টেনে দিচ্ছে। গাইস ইতিমধ্যে আমরা চলে এসেছি সিআরবি। দেখো আশপাশটা কত সুন্দর, কত মনোরম পরিবেশ। দেখে তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেল। সাকিবকে বললাম চল আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিকে যেয়ে কিছু ছবি তুলে নিই আমরা। তো আমরা আস্তে আস্তে উপরে উঠে পড়লাম। উপরে উঠে দেখি তো আমরা যেখানে ছবি তুলবো সেখানে দুইটা ছাপড়ি বসে আছে। বললাম চল ছাপড়িদের পাশ ঘেসে আমরা যে কিছু ছবি তুলে আসি। দিন রজনী আমি ভালো নাই রে। গাইস এদিকে তো আলামিন আর সাকিব পুরো গানের দুনিয়ায় ঢুকে গেছে। কি আর করব, আমি ওদের সাথে হাঁটছিলাম আর গান উপভোগ করছিলাম। চলো আমরা হাঁটতে থাকি সামনে, সমস্যা নাই, ওদের গান একবারে খারাপ না। গাইস আলামিন আর সাকিব এদিকে দেখি অডিও নাচ দিচ্ছে কোনো গান ছাড়াই। গাইস এদিকে দেখি সুন্দরী ফুল বিক্রি করছে, সমস্যা নাই, ফুল আমাদের দরকার নাই। এই গাছটা, এই গাছ সাকিব আমি একই অবস্থানের জীবনটা একবার মরা। এই গাছটার মতো একই অবস্থা। গাছটার জীবনও মরা, আমার জীবনও মরা। গাছটা লড়ে চড়ে না, আমার জীবনটা একবার ভাঙে। সমস্যা নাই, মুখ ভর্তি হাসি নিয়েও তাও চলে আসলাম মামার দোকানে আইসক্রিম খাওয়ার জন্য। মামা বলতেছে আইসক্রিম নাকি 10 টাকা এক এক পিস। এদিকে সাকিব বলল আইসক্রিমও খাবি, আইসক্রিমের খোসাও খেতে পারবি। আমি বললাম চল খেয়ে দেখি কেমন মজা। তো আমি এক পিস নিয়ে নিলাম, আমার তো জিভে জল চলে আসলো। আমি কি শুরু করব? তো আমি শুরু করে নিলাম। কি যে মজা, আসলেই তো মজা। তেমন কিছু না, ঘুরতে ঘুরতে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে একটু হালকা হচ্ছি আমরা, আর কিছু না। তো গাইস আমরা হালকা হয়ে চা আলাকে নিয়ে আমরা চললাম চা খাওয়ার জন্য। বললাম ওর সামনে চল, ওখানে বৈশা তোরে একটু পটাইয়া জটাইয়া কম দামে চা খাওয়া যায় কিনা দেখি। এই পরিবেশে সবাই রং চা খাচ্ছে। ভাই আপনি কিছু বলতে পারেন? আমি কি বলবো, আমি এখন এই পরিবেশে শুধু ছাদিয়া না, নাহলে ছাদিয়ার জন্য একটা চা হয়ে যেত আজকে। সাদিয়া ছাড়া যে চা কত ভালো লাগে এটা শুধু আমিই জানি, পাগল। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল। এত সুন্দর ফালতু ভিডিও দেখার জন্য তোমাদের জানাচ্ছি ধন্যবাদ। আর আমার এখানে কিছু ভাই বন্ধু আছে, এদের নিয়ে কতক্ষণ গান গেলাম আমরা। কত সুন্দর পরিবেশে বসে গান গাওয়ার ফিলটাই অন্য রকমের। তোমরা যারা সিআরবি আসতে চাও আসবা, অনেক সুন্দর একটা জায়গা, ঘুরবা ফিরবা গান গাবা এবং ছাপড়িদের দেখবা। এ জায়গায় অনেক ছাপড়ি দেখা যায় গাইস।